হারানো দিনের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান হারানো দিনের গান। আর আজকের অনুষ্ঠানে যিনি শিল্পী আমাদের মধ্যে আছেন, তিনি আপনাদের ভীষণই পরিচিত এবং আপনাদের অত্যন্ত ভালো লাগার, ভালোবাসার শিল্পী, এবং যিনি পেশায় একজন চিকিৎসক এবং নেশা তার গান, শিল্পী ডক্টর উৎসব দাস। উৎসব এবং শুভ বিজয়া। একদম স্বাগত, সুপ্রভাত, শুভ বিজয়া। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন সমস্ত ভাই এবং দাদারা, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে শুভেচ্ছা এবং শুভ বিজয়ার শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান হারানো দিনের গান। যাব উৎসবদার কাছে, একদম প্রথমেই কি শুনবো? একদম, আমি আজকে আমার পছন্দের তালিকায় স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীদের সময় অনেক 1930s থেকে শুরু করে সেইভাবে ভেবে এসেছি। তবে প্রতিদিনই যে কোনো অনুষ্ঠানে আমি একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করি, সেই রকম একটা প্রার্থনার গান, তারপর আমরা বিষয়ে যাব। বেশ। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি
তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। অসাধারণ একটি গান দিয়ে শুরু হলো আমাদের এই প্রার্থনা সঙ্গীত। একদম এই আমরা দেখেছিলাম যে মঙ্গলদ্বীপ ছায়াছবিতে এই গানটি লতাজির কণ্ঠে শুনেছিলাম আমরা। তো লতাজি সম্পর্কে একটু বলি। গত 28শে সেপ্টেম্বর ছিল সেই সুর সম্রাজ্ঞী লতাজির জন্মদিন। তো তিনি আমাদের কাছে সেই দেবী, গানের দেবী, যিনি 8 দশক ধরে সঙ্গীত জীবনে তার অবদান রেখেছেন। এবং আমরা জানি যে তিনি 10,000 গান রেকর্ড করেছেন এবং 1,000-এর বেশি গান তিনি ভারতীয় ছবিতে গেয়েছেন। এছাড়াও আমরা জানি যে তিনি 36টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন এবং বিদেশি ভাষায় গান গাওয়ার রেকর্ড তাঁরই। আমরা যাব আবার উৎসবদার কাছে, আবার শুনবো পরের গান, কারণ আজ শুধু গান শুনবো। একদম একদম। আর ভালো লাগে এইসব অনুষ্ঠানে আসতে পারলে, কারণ আমি চেষ্টা করি যে মানে যে 2, 3 জন 4 জন শিল্পীর গান সবসময় গাওয়া হয়, তার বাইরেও স্বর্ণযুগে যেসব শিল্পীরা আছেন সেই সব গানগুলো যাতে আমরা একটু একটু করে ছুঁয়ে যেতে পারি। তা আমার খুব পছন্দের একজন শিল্পী শ্রী সত্য চৌধুরী এবং এক অসাধারণ কম্পোজার শ্রী কমল দাশগুপ্ত। মোহিনী চৌধুরীর কথায়, কমল দাশগুপ্ত সুরে সত্য চৌধুরীর একটি গান, মানে তখনকার যে সময়ের দাবি মেনে লেখা এই গান। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে, মধুরাতি হবে ভোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। সবার মনের দীপালি জানাতে, যে দীপ আপনি জলে, কেন আর তারে ঢেকে রাখো বলো, তোমারও আঁচল তলে। সবার মনের দীপালি জ্বালাতে, যে দীপ আপনি জলে, কেন আর তারে ঢেকে রাখো বলো,
দাও বাহুডোর। পৃথিবী আমারে চায়, দেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। অপূর্ব। কি অসাধারণ গান বলছে। হ্যাঁ। প্রেম তো আসে, ভালোবাসা আছে, কিন্তু সমাজের প্রতি, সময়ের প্রতি যে দায়বদ্ধতা, সেটাও আমাকে মেনে চলতে মানে হবে। আর এত জনপ্রিয় গান, মানে কানে একদম লেগে আছে, সেই একদম। ছোটবেলা থেকেই একদম, শুনছি। একদম। আর এই হচ্ছে হারানো দিনের গান বা স্বর্ণযুগের গান, তাই না? ঠিক, একদমই তাই। হ্যাঁ, আমরা আজকে শুনছি স্বর্ণযুগের গান। আমাদের শিল্পী ডক্টর উৎসব দাস। আমরা শুনবো এরকম অনেক গান উৎসবদার কণ্ঠে। এই যে স্বর্ণযুগ, যেটি যে 3-এর দশক থেকে শুরু করে 8-এর দশক পর্যন্ত আমরা যে সময়টাকে স্বর্ণযুগ বলি, এই সময়টাই তো বহু শিল্পী, গীতিকার, সুরকারকে আমরা পেয়েছি, যারা সেই সময় তাদের যে সৃষ্টি, তাদের যে সৃজনশীলতা, সে এক উজ্জ্বল দৃষ্টান্ত, এবং সেইগুলি আমাদের কাছে রয়ে গেছে, এবং সেগুলি নিয়েই আমরা এখনো পর্যন্ত চলছি, যা কোনোদিনই ভুলে যাবার নয় বা যা কোনোদিন পুরনো হবার নয়, তাই না? একদম একদম, এগুলো চিরকালীন, একদম চিরকালীন বাঙালির। একদম। এবারে কি শুনবো? আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিল্পী শ্রী জগন্ময় মিত্র, বেশ। জগন্ময় মিত্রের একটি গান শোনাচ্ছি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তোমারি দুয়ারে কুড়াতে এসেছি, ফেলে দেওয়া মালা খানি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথায় আমার কেহ বোঝে নাই। মেঘের মরমে যে মিনতি কাঁদে, চাঁদ বুঝি বিনা জানি জানি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। মাধবীলতা গো মাধবীলতা, আজ তুমি আছো ফুলের স্বপ্ন সুখে। মাধবীলতা গো মাধবীলতা, আজ তুমি আছো ফুলের স্বপ্ন সুখে। একদিন যাবে ফুল ঝরে যাবে,
লুটাবে লুটাবে ধুলির বুকে খেয়ালি প্রেমের খেলা বোঝা দায় কখনো হাসায় কখনো কাঁদায় মুখ হয়ে যায় কারো মুখরাতায় কারো মুখে জাগে বাণী বাণী ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী তোমারি দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালা খানি ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী। দারুণ দারুণ গান আমরা শুনছি আজ। আজ আমরা উৎসবদাকে যখন পেয়েছি শুনবো অনেক গান। এই যে গানটি আমরা শুনলাম জগন্ময় মিত্রের কণ্ঠে, গানটি লিখেছিলেন মোহিনী চৌধুরী এবং এই গানটিতে সুর দিয়েছিলেন কমল দাশগুপ্ত। এর আগের গানটির মতোই আগেরটির শিল্পী ছিলেন সত্য চৌধুরী, এটা জগন্ময়। অসাধারণ একটি কম্বিনেশন ছিল এই দুজনের। তো জগন্ময় মিত্র সম্পর্কে একটু বলি, যাকে কাব্য সঙ্গীতের শিল্পী বলা হয়, কিন্তু তার পাশেও আধুনিক গান এবং নজরুল গীতি, খেয়াল, ঠুংরি, টপ্পা প্রভৃতি সঙ্গীতের সর্বক্ষেত্রেই যার ছিল অবাধ বিচরণ। আমরা সেই জগন্ময় মিত্রের গান একটি শুনলাম। আর যখন আমরা আজকে উৎসবদাকে পেয়েছি, উৎসবদা যখন আমাদের মধ্যে আছেন, তখন আর কথা বলবো না, শুধু গানই শুনবো। আর শুধু গান শোনার দিন, ওই যে বলে না, এ শুধু গানের দিন, এ লগনও গান শোনাবার। একদম। এরপর যে শিল্পী গান শোনাবো, মানে আমার ঠাকুরদারও খুব প্রিয় শিল্পী ছিলেন, কারণ আমি যখন ছোট ছিলাম আমি মাঝে মাঝে গুনগুন করে গাইতে দেখতাম। চেম্বার থেকে ফিরে এসে যখন গল্প বই নিয়ে বসতেন সন্ধ্যাবেলা, তা গুনগুন করে অখিল বন্ধু ঘোষের গান খুব গাইতেন। তা সেরকমই অখিল বন্ধু ঘোষের গান। বেশ। ও দয়া বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার দাও সমন সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি।
বেদনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। ও বেদনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল, ও দয়াল দিব্যি করে বলছি তোমায় তারে ভালোবাসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো। অসাধারণ, একদম কি বলবো। আসলে এই গানগুলো না আমরা এত পুরনো দিনের গান এবং এখনো পর্যন্ত এতটাই জনপ্রিয়, আজকের দিনে শুনলেও যেন মনে হয় যে মানে বোধহয় আজকেই প্রথম শুনছি এরকম। একদম একটা মনে একটা সেই যেন একটা অদ্ভুত একটা আনন্দ শিহরণ বা মানে এই যে আপনি গাইছিলেন না, মনে হচ্ছিল সেই পুরনো দিন বা মানে খুব মনে পড়ছিল কত মানে সেই কত আগের থেকে গানগুলো শোনা এবং অনেক পুরনো। অখিল বন্ধু ঘোষ তো অনেক আগে রচনা করেছিলেন এগুলো। এই যে অখিল বন্ধু ঘোষের গানটি আপনি গাইলেন, এই যে তারপরে আরো ওনার গান আছে না, ওই যে আকাশেরও গায়ে পিয়াল শাখার ফাঁকে ফাঁকে, মানে ভীষণ এটা আমার ঠাকুরদার কথা বলছেন, ভীষণ প্রিয়। পিয়াল শাখার ফাঁকে যেন কিছু মনে করো না। একদম একদম মানে গানগুলো একদম সেই রয়ে গেছে মনের মধ্যে, তাই না? আচ্ছা, আবারও শুনবো গান। কি শুনবো? আরেকটি গান শোনাচ্ছে অখিল বন্ধু ঘোষ। বেশ। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানে আখি জলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে।
আগুনে সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে আগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি নাই থাকান ভুল করো না গো তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি নাই থাকান ভুল করো না গো সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা চলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে এই একটু আগেই তো এই কথাটাই হচ্ছিল, কিছু কিছু একদম জনপ্রিয় গান হ্যাঁ। ভীষণ আর সুন্দর। একটা কথা না বলেন, এটা যদি আমার এখন স্টেজ শো হতাম আমি অবশ্যই দর্শকদের বলতাম যে আমার এই প্রিয় সহশিল্পীদের জন্য এই অসাধারণ সঙ্গতের জন্য একটা সঙ্গতের জন্য। হাততালি চাই। একদম। এখন তো হাততালি দিতে চাইতে সেটা পারছি না, কিন্তু আমি বলছি পর্দার উপর দর্শকদের থেকে আমরা বলতে পারি আমরা কিন্তু উইদাউট রিহার্সাল কিন্তু এটা হচ্ছে। একদমই তাই। একদম। আমাদের যা অনুষ্ঠান হয় আমাদের তো কোনো রিহার্সাল হয় না, একদম। এবং আমাদের যারা সহশিল্পীরা রয়েছেন মানে কি অপূর্ব, এবং এটা কিন্তু দর্শক বন্ধুরাও বলেন। একদম হ্যাঁ, একদম। আমরা তো গানে আবার ফিরবো, কিন্তু সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর। আমরা রয়েছি হারানো দিনের গানের অনুষ্ঠানে, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী ডক্টর উৎসব দাস। আমরা উৎসবদার গান শুনবো। তার আগে দর্শক বন্ধুদের জানাই, প্রতিদিনের মতো আপনারা আজও আমাদেরকে ফোন করবেন, আমরা কিন্তু সেই ফোনের অপেক্ষায় আছি। সরাসরি ফোন করার যে নাম্বার যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, অবশ্যই আমাদেরকে ফোন করুন এবং আমরা কিন্তু অপেক্ষায় রইলাম। আর আজ যখন শিল্পী আছেন আমাদের ডক্টর উৎসব দাস, উৎসবদা, আমরা জানি উৎসবদার অনেক অনুরাগী রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা, তাই অবশ্যই কিন্তু আপনারা ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রইলাম। যাব উৎসবদার কাছে, কি শুনবো? একদম। এরপর শ্রদ্ধেয় শিল্পী শ্রী মৃণাল চক্রবর্তী। একদম। ধুমধাম চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, ধুমধাম চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ধুমধাম চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, ধুমধাম চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। শাওন এলো মন বলে কে যেন এলো না, শাওন এলো মন বলে কে যেন এলো না, মরমে মরমিয়া মরিয়া কাঁদে, নয়নের ধারা মিশে বাদলেরই মাঝে রে জল তরঙ্গ বাজে রে, নয়নের ধারা মিশে বাদলেরই মাঝে রে জল তরঙ্গ বাজে রে, রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ধুমধাম চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, ধুমধাম চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ছলো ছলো ঢেউ মিছে কেন এখানা, যা তুলে তুলে তা
তারি কুলে বলো এ বেলা বন্ধু আছে একলা ও ছলো ছলো ঢেউ মিছে কেন এ খেলা তুলে তুলে তারি কুলে বলো এ বেলা বন্ধু আছে একলা মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে হলো দুঃখ জাগানিয়া কেন সে কে জানে তারি পথ চেয়ে তবু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে তারি পথ চেয়ে তবু ভুলি শত কাজে রে জল তরঙ্গ বাজে রে রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বোনা নাচ রে ঠুংঠাং ঠুংঠাং চুড়ির তালে থই থই বোনা নাচ রে রিমঝিম রিমঝিম বড় সাথে জল তরঙ্গ বাজে রে 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 বাজে রে। অসাধারণ, একদম আমাদের আজ হারানো দিনের গানের অনুষ্ঠান পুরো উৎসবটা জমিয়ে দিয়েছেন, এত সুন্দর। এই যে মৃণাল চক্রবর্তীর গান আমরা শুনলাম, আরো কয়েকটি গান মনে পড়ছে, কেন না জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। হ্যাঁ, মানে এই যে পুরোনো দিনের গানগুলো না, একটা গান শুনলেই যেন আর একটা মনে পড়ে যায়, শিল্পীদের বাকি গানগুলো মনে পড়ে যায়। এই যে আপনি গাইছিলেন না, আমার তখনই এই মৃণাল চক্রবর্তীর এই গানগুলো মনে পড়ছিল। আছেন মানে একটা এপিসোডে সবাইকে ছুঁয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার। একদম, আমি আরো অনেকের গান গাইতে, মানে মুকেশের কিছু বাংলা গান আছে, মোহাম্মদ রফির, তারপরে আরো পুরোনো দিনে গেতে গেলে বেচু দত্ত, এদের গান মানে একদিনে সবাইকে ছুঁয়ে যাওয়া খুব কঠিন। আমরা যতটা সম্ভব, কারণ আমরা তো একদম সময়ের সঙ্গে বাধা রয়েছি, তো এইটুকু সময়ের মধ্যে আমাদের সবটা শোনা হয়তো একটা এপিসোডে সম্ভব হয়। আমি সুরে সুরে তোমায় ছুঁয়ে যাই যতটা পাওয়া যায়, সেই তাই আমরা যতটা পারবো আজকে শুনে নেব। এবারে কি শুনি? এবার আমি স্বর্ণযুগের গানে যে দুজন শিল্পীর অনুরোধ সবচেয়ে বেশি পাই, তার মধ্যে একজন হচ্ছেন শ্যামল মিত্র আর একজন মান্না দে। বিশেষ করে শ্যামল মিত্রর গান আমার কাছে খুবই অনুরোধ আসে, তা আমি কত গাইব। শ্যামল মিত্রর গান একাই একটা গোটা এপিসোড হয়ে যায়। তাই একটা দুটো শোনাই। বালুচরি ছায়াছবি থেকে। বেশ। আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব। জীবনের পথ আঁকা বাঁকা হয়, হোক না সে বন্ধু ঠিকানা লিখে যায় ওই দুটি কালো চোখ, এই প্রিয় বন্ধু চেনা সে নামটি ধরে, তুমি কি ডাকবে মোরে, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব।
স্বপ্নে আলো হয়ে যায়, তুমি দিলে সে কথা পাখি নিয়ে গায়। আকাশের নীল স্বপ্নে আলো হয়ে যায়, পৃথিবীর যত সুখ যত কিছু ভালো থাক সব নিয়ে চলে যায়। দুজনার দুটি মন চিরতরে একাকার, এই শুধু বলে যায় তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। অসাধারণ, অপূর্ব। উৎসবদা, গান তো শুনবই, একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, শুভ বিজয়া সকলকে একসঙ্গে। শুভ বিজয়ার শুভেচ্ছা দাদা। আমি স্নেহাশিস রাহা, লক্ষণ দাসল্যান্ড, হাওড়া ময়দান থেকে বলছি। বলুন। উৎসবদা মানে কোন অনুষ্ঠানে অ্যাপ্রোপ্রিয়েট নয় সেটা বলা মনে হয় সোজা। রবীন্দ্রনাথের, প্রতিদিনের রবীন্দ্রনাথের যেরকম সাবলীল ভাবে গেয়েছেন, বা আধুনিক গান, পুরাতনী গান, আগমনী গান, সবেতেই মানে এক এবং অদ্বিতীয়। আমি কয়েকজন শিল্পীর কথা বলছি, তাদের যদি গান শোনাতে পারেন। জগন্ময় মিত্র, জগন্ময় মিত্র, মান্না দে, এদের দুজনের মধ্যে যে কোনো একজনের গান শোনালেই ভালো হবে। আরেকটা গানের কথা বলছি, যদি সম্ভব হয়, রামকুমার চট্টোপাধ্যায় এবং শ্রীকুমার চট্টোপাধ্যায় দুজনেরই রেকর্ড আছে, তব চরণ ধোয়াতে শারদ শিশিরে শেফালি অর্ঘ্য। এই গানটা আমি খুব চেষ্টা করেছিলাম আগমনীর সময়, খুবই আমার এই গানটা মানে চারদিকে গাইতে হয়, খুব ভালো একটা অনুরোধ। আমি জগন্ময় মিত্রের একটি গান শুনিয়েছি, একদম শুরুর দিকে ছিল, হয়তো মিস করে গেছেন উনি। আমাদের তো সিটিভিনের ইউটিউব এবং ফেসবুকে যাবে, ওখান থেকে আপনি শুনে নিতে পারবেন। দাদা বোধহয় একটু দেরিতে এসেছেন, পরে ছাড়িয়েছেন। কিন্তু আর মান্নাদের গান আমি অবশ্যই শোনাবো, ওনার গান ছাড়া তো স্বর্ণযুগের গান সম্পূর্ণ হয় না, নিশ্চয়ই শোনাবো। একদম। ধন্যবাদ দাদা, এইভাবে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা আবারও যাব গানে, তবে তার আগে আরেকজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কল্যাণী চক্রবর্তী, আমতা থেকে বলছি। বলুন দিদি। হ্যাঁ, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ, আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। হ্যাঁ, আমি কল্যাণী চক্রবর্তী বলছি, হাওড়া আমতা থেকে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, শুভ বিজয়ের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানালাম। আর উৎসব ভাইকে একবার দাও। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, শুভ বিজয়। বুঝতে পারছো? শুনতে পাচ্ছো? বুঝতে পেরেছি। কেমন আছো ভাই? শুভ বিজয়, খুব ভালো, খুব ভালো। এই যে তুমি আমার শুভ বিজয়, ভালোবাসা। যখনই গান গাই তখনই ভালো থাকি। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, গান হলো এমন জিনিস ভাই। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। গান এমন জিনিস, আর মন ভরে গেছে, আর সংসারে কাজকর্ম হবে না। ভীষণ ভালো লাগলো আপনার কথাটা শুনে। এই যে গান তো একটা ভালো থাকার একটা থেরাপি, একদম রসদ। হ্যাঁ বলুন দিদি, শুনছি আপনার কথা। আমি অনেকদিন ধরে ভাবছি তোমাকে ফোন করব, মানে আজকে সত্যি মনে ব্যাকুলতা, তোমাকে আমি বললাম সমস্ত কিছু। আমার গান হলো প্রাণ, জানো তো উৎসব ভাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ একদম। তুমি কি করে এত পারো, সেই এক কথা তোমাকে বলতে হয়। তুমি কি করে এত পারো, এত পরিশ্রম করে কি করে পারো ভাই। সব আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ। ধন্যবাদ দিদি, সঙ্গে থাকবেন। আবার গান শুনবো। হ্যাঁ হ্যাঁ, মানে শ্যামল মিত্র গান একবার শুরু হলে মনে হয় পরপর গাইতে থাকি, কিন্তু যেহেতু আমরা আজকে ঠিক করেছি যে অনেক শিল্পীকে ছুঁয়ে যাবো, তাই আজকে দুটি গানই আপাতত শোনাচ্ছি, আরেকটি গান শোনাই, তারপর আবার অন্য শিল্পীর গানে যাবো।
নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আর এক অসামান্য কম্পোজার শ্রী সুধীন দাশগুপ্ত। সুধীন দাশগুপ্ত, এটাই আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম আর কি। সুধীন দাশগুপ্তের কম্পোজিশনে এই গানটি, আসলে এই দেওয়ানিয়া ছবিতে এই গানটি আমরা দেখেছিলাম, ভীষণ জনপ্রিয় এক গান। এই শ্যামল মিত্র গান আমরা শুনলাম। শ্যামল মিত্র সম্পর্কে একটু বলি, ইনি যে এত বড় একজন শিল্পী, কিন্তু তার প্রথম জীবনে আমরা যেটা দেখি, শ্যামল মিত্রের বাবা সাধন মিত্র ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক নৈহাটি। হ্যাঁ, তিনি কিন্তু চাননি তার ছেলে শিল্পী হোক, একদম তিনি চেয়েছিলেন যে তার ছেলে তার মতো ডাক্তার হোক। কিন্তু তার শ্যামল মিত্রের মায়ের অনুপ্রেরণায় তিনি এত বড় একজন শিল্পী হয়েছেন। আমরা আবার গল্প তো থাকবই, গানও শুনবো, তার আগে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? অমর মন্ডল। হ্যাঁ দাদা, নমস্কার, সুপ্রভাত, কোথা থেকে বলছেন? অমর মন্ডল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি একটু টিভির সাউন্ডটাকে কমিয়ে দিন। খুব ভালো লাগছে, সবই ফেভারিট গান আমার, সবই করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আপনি টিভিটাকে কমিয়ে দিন, টিভির শব্দটা। ধন্যবাদ, পাশে থাকবেন। আসলে উনি হয়তো সাউন্ডটা মিউট না করলে যেটা হয় যে কথাটা অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়, কিছু করা থাকে না। উনি ভালোবাসা জানিয়েছেন, হয়তো বুঝতে পারেননি, হয়তো প্রথম ফোন করছেন। বিজয় প্রণাম জানালাম আমরা। একদম একদম। এবারে পরবর্তী শিল্পী, মানে আরো একজন যেমন কম্পোজিশন তেমনই সঙ্গীত শিল্পী, শ্রী জটিলেশ্বর বাবু। জটিলেশ্বর বাবুর একটি গান শোনাই। বধুয়া আমার চোখে জল এনেছে হয় বিনা কারণে।
বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একই মাছ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে। এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায়, এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই মাছ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারো মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারো মন আমার করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী কোথাও কোথাও অপরাধী। আমি বাদী আমি বিবাদী কোথাও কোথাও অপরাধী। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায়, কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই মাছ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই মাছ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। এই যে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানটি আমরা শুনলাম, জটিলেশ্বর মুখোপাধ্যায়েরও কিন্তু গানের অনুপ্রেরণা তার মা অন্নপূর্ণা দেবী এবং তার দাদা কপিলেশ্বর মুখোপাধ্যায়। আমরা শুনছি আজকে হারানো দিনের গান। দর্শক বন্ধু একজন আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? কোনোভাবেই হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই যে উৎসবদা বলছিলাম যে আমাদের যারা আছেন, আমাদের দর্শক বন্ধু আছেন কি একজন? আমাদের যারা এই যে যন্ত্রানুষঙ্গে সহশিল্পীরা রয়েছেন, মানে
এনাদের প্রশংসা কি করে মানে কোনো- আর নতুন করে কোনোটাই বলার যথেষ্ট কিছু নয়। নেই, কারণ দেখুন আপনি যে ধরনের গান গাইছেন, হ্যাঁ, একদম। সেই রকম ভাবেই তারা কিন্তু সঙ্গত করে একদম। যাচ্ছেন। আর মানে এই যে আমার গানের কথা বলছি যে আমি কিভাবে এত রকম গাই, সেই একই একই কথা আমারও তো ওনাদের একদমই ক্ষেত্রেও তাই, প্রযোজ্য। সেই আমি গানটি শুনছিলাম আর ভাবছিলাম। যখন ভক্তিগীতি যখন হচ্ছে তখন ভক্তিগীতির মতো, যখন অতুল প্রসাদ হচ্ছে অতুল প্রসাদের মতো, রবীন্দ্রনাথের মতো, আবার স্বর্ণযুগের গানের মতো। একদম তাই, সেই জন্যই বলছি যে আমাদের যারা যন্ত্রানুষঙ্গের যে শিল্পীরা দাদা ভাইরা থাকেন, মানে কোনো রকম আমাদের কোনো রিহার্সাল ছাড়াই তারা এত সুন্দর সঙ্গত করেন, তো সত্যিই প্রশংসার যোগ্য আর কি। একদম। আবারও যাব পরের গানে। ঠিক আছে, এবার আমার অত্যন্ত প্রিয় শিল্পী আরও একজন, যার জন্য একা 2-3-4 এপিসোডও যথেষ্ট নয়, শ্রী মান্না দে। একজনের রিকোয়েস্ট ছিল একদম, একটা গান মান্নাদের গান ছাড়া তো সম্পূর্ণ হবে না হারানো আমার দিনের এই গান। গানটা, আমার লেখাটা এত পছন্দ, লিরিক্সটা ভীষণ পছন্দ। শোনাই। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না।
অসাধারণ। মানে এই উৎসবদা গানটি শুনছি আর ভাবছি যে শিল্পীর গান আপনি গাইছেন ঠিক মনে হচ্ছে যেন সেই শিল্পী গাইছেন, ঠিক তেমনভাবে গাইছেন। আমরা আবারও গান শুনবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। আমরা রয়েছি হারানো দিনের গানের অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে শিল্পী ডক্টর উৎসব দাস। গান তো শুনবোই, তার আগে দর্শক বন্ধুদের আবার জানাই, উৎসবদার গান মানেই দর্শক বন্ধুদের ফোন বলতে বলতেই ফোন এসে গেছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, প্রভাতের শুভেচ্ছা। একদম দাদা, শুভ বিজয়ের শুভেচ্ছা। সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং স্বাগত শুভেচ্ছা এবং অগ্রিম দীপাবলির শুভেচ্ছাও জানিয়ে রাখলাম। আমি বিদ্যুৎ ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন দাদা? আসলে উৎসবের কাছে উৎসবকে মানে দেখছি বা শুনছি বহু বছর ধরে, বহু বছর। উৎসব তখন উৎসব হয়নি, মানে সে আর উৎসবের মানে প্রতি আমার একটা অত্যন্ত একটা স্নেহপ্রবণ একটা ব্যাপার আছে, কাজ করে। উৎসব চিনতে পারছো তো? হ্যাঁ, নমস্কার, নমস্কার, শুভ বিজয়। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে উৎসব তোমাকে আমার কেন ভালো লাগছে বা লাগে, তুমি এই যে বর্তমানে এই যে পুরোনো দিনের গানগুলো, পুরোনো বলতেই যা বোঝায়, একদম একদম আমরা তো বিশেষ করে ওই 60, 70, 80 এই দশকের গানগুলোকেই স্বর্ণযুগের গান বলে ভেবে থাকি, কিন্তু তারও আগে যে 30, 40, 50-এর দশকের যে গানগুলো তুমি নিয়ে এগুলোকে নিয়ে নাড়াচাড়া করছো, আমি সেই জন্যই তোমাকে কয়েকজনের নাম বলে দিই, এগুলোকে নিয়ে একটু ভেবো। যেরকম শচীন গুপ্ত, তুমি যেরকম বেচু দত্তের নাম বলেছো, শচীন গুপ্ত আছেন। একদম। আরেকটা বলি তোমাকে, এটা হয়তো অনেকেই জানা নেই, পান্নালাল ভট্টাচার্য কিন্তু শ্যামা সঙ্গীত গাওয়ার আগে পান্নালাল ভট্টাচার্যের বেশ কিছু আধুনিক গান আছে এবং অত্যন্ত চমৎকার গান, সেগুলো আমরা কেউ জানি না, আমার কাছে সেই কালেকশন আছে। তুমি এগুলো একটু যাত্রা করো। আর তোমাকে একজনের গানের কথা একটা বলি, শুভেন্দু চট্টোপাধ্যায় একটা গান করেছিলেন, খুব সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি 1969-70 সালে পুজোর সময়। সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী যে কবিতাটা ছিল, সেই গানটার সঙ্গীত দিয়েছিলেন, মানে সুর দিয়েছিলেন অজয় দাস। তুমি ইউটিউবে পেয়ে যাবে এটাকে। ভাই, আমি অনেকের কাছে অনুরোধ করেছি, এই গানটার এখনো পর্যন্ত কারো কাছ থেকে সাড়া পাইনি, তোমাকে জানিয়ে রাখো এবং আমি নিশ্চিত এই গানটা তোমার কাছ থেকে ভবিষ্যতে পাবো। ভালো থেকো, শুভেচ্ছা নিও। অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দাদা, এইভাবে আমাদের পাশে থাকবেন। দেখুন উৎসব দা, এই যে আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে আমরা কত কিছু জানি না। একদম একদম। আমি তো অনেক শিল্পীর নাম এইভাবেই পেয়েছি, ওনারা আমাকে সাজেস্ট করেছেন। এই যে সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী নিয়ে যে গান আছে, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। তো আমরা আমাদের দর্শক বন্ধুরা যেমন আমাদের অনুপ্রেরণা, তেমনি আমরা কিন্তু অনেক সমৃদ্ধ হই দর্শক বন্ধুদের কাছ থেকে। অনেক ধন্যবাদ। একদম তাই। কি শুনবো এবার? সত্যি মানে জানি না, যতজনকে ছুঁয়ে যেতে পারি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি। একটু সতীনাথ মুখোপাধ্যায়ের গান শোনাই। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে, বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে, পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয়
যেন বলে গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। কে যেন বলে গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে। ফুলেরা কেন কে জানে এত যে সুরভি ছড়ায়, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়, আজ মনে হয় এই নিরালায়। আসলে এই যে দর্শক বন্ধু যিনি বললেন যে আমরা হারানো দিনের গান বলতে তো বেশিরভাগ 6, 7, 8 দশকের গানই শুনি, কিন্তু আজকে কিন্তু আপনার কণ্ঠে আমরা অনেক পুরনো গান শুনছি যেগুলো সাধারণত শোনা হয়ে ওঠে না। একদম, আজকে আমি আরো অনেকগুলো চুজ করে উঠতে পারি সময়ের কারণে। যেমন আমি বেচু দত্তের কথা, কেএল সাইকেলের গান গাইতে আমি খুব পছন্দ করি। আমরা পরের বার শুনবো এগুলো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আর বেচু দত্তের গানও শুনবো। হ্যাঁ, ডেফিনেটলি। আরো আছে কত বলবো, মানে এত গুণী শিল্পীরা আছেন, সুদাম বন্দ্যোপাধ্যায় আরো এগিয়ে এসে পরবর্তীকালে, যাদের গান অতটা আজকাল আর গাওয়া হয় না। তো গান তো শুনছি, তবে এটা মনে হচ্ছে যে এই যে ব্যস্ত শিডিউলের মধ্যে এত গানের স্টক এবং অনর্গল গেয়ে যাচ্ছেন, সত্যি অভাবনীয় একদম। তো পরের গানে তো যাবো, একটু শুনে নি পুজো কেমন কাটলো? পুজো খুব ভালো কাটলো সব দিক থেকেই, মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী 3 দিন আমার অনুষ্ঠান ছিল, আর তার সাথে ফ্যামিলির সাথে ঘোরা, সিনেমা দেখা, তারপরে অষ্টমীর দিন আর নবমীর দিন ছিল আমার হসপিটাল ডিউটি। তো হসপিটাল ডিউটি নবমীতে ছিল, অষ্টমী আর নবমী। হ্যাঁ, আবার দশমীর দিন পুজোর আড্ডা, মানে যেরকম হয়। তো ফ্যামিলির সাথে টাইম কাটাতে পেরেছি, অনুষ্ঠানও হয়েছে, হসপিটালও হয়েছে, খাওয়া দাওয়া ঘোরা সবকিছুই হয়েছে, সবকিছু মিলিয়ে ভালোই কেটেছে। আর পুজোয় আমার যে গানগুলো এবারে বেরিয়েছিল, আমার অর্গলা স্তোত্র বেরিয়েছে, রূপং দেহি, আর এক এক একটা কভার বেরিয়েছে শুনলাম। হ্যাঁ, ওটা মানে ঈশ্বরের আসলে প্রায় 5 লাখের উপর ভিউ হয়েছে। বাহ, আর হবেই তো, এত সুন্দর যখন গাইছেন হবে তো অবধারিত। এই স্বর্ণযুগের গান বলতে বলতে বলি, আমার নতুন গান আমি কাজ করছি। এরপর আমার প্রথম নতুন গানটি আসছে শ্রী চন্দন রায়চৌধুরীর সুরে, যিনি সিরিয়ালের একসময় বিখ্যাত সঙ্গীত মানে পরিচালক, আর শ্রী নচিকেতা ঘোষের সুযোগ্য পুত্র শ্রী সুপর্ণকান্তি ঘোষের সাথে একটি গান আমার আসছে সামনে। দেখবো, অপেক্ষায় রইলাম। আমার নিজের গান আর কি, যেটা আমার খুব বেশি ছিল না, এবার আস্তে আস্তে সেই কাজ শুরু করছি। এবার শুনবো আবার পরের গান। এবার একটু সলিল চৌধুরীকে ছুঁয়ে যায়। সলিল চৌধুরী শতবর্ষ চলছে, এবং যিনি গেয়েছেন তিনি আর এক অসামান্য শিল্পী শ্রী দ্বিজেন বাবু। বেশ, পল্লবিনী গো সঞ্চারিণী, মননা দিয়ে আর পারিনি। পল্লবিনী গো সঞ্চারিণী, মননা দিয়ে আর পারিনি। যতদূর চাহি আকাশে আভাসে, তোমারই দুটি নয়নের চাহনি। পল্লবিনী গো সঞ্চারিণী, মননা দিয়ে আর পারিনি। হাসি রাশি তার ঝরনা ঝরে, কুসুম দুটি মন গন্ধে ভরে। হাসি রাশি তার ঝরনা ঝরে, কুসুম দুটি মন গন্ধে ভরে। যখন সে চলে চরণে প্রাণ ঢলে, ছম 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 রিনি কিসিনি। যতদূর চাহে আকাশে আভাসে, তোমারই দুটি নয়নের চাহনি।
পল্লবিনী গো সঞ্চারিণী, মন না দিয়ে আর পারিনি। খুশি করা এমন যেমন খুশি ভাঙাবা করা, তাহার হাতে মন যা খুশি করা এমন যেমন খুশি ভাঙাবা করা। এই শুধু জানি আমার মন খানি দাম কিছু না দিয়ে নিয়েছে কিনি। যত দূর চাহি আকাশে আভাসে তোমারই দুটি নয়নের চাহনি, পল্লবিনী গো সঞ্চারিণী, মন না দিয়ে আর পারিনি। পল্লবিনী গো সঞ্চারিণী, মন না দিয়ে আর পারিনি। যত দূর চাহি আকাশে আভাসে তোমারই দুটি নয়নের চাহনি, পল্লবিনী সঞ্চারিণী, মন না দিয়ে আর পারিনি। পল্লবিনী সঞ্চারিণী, মন না দিয়ে আর পারিনি। আমরা শুনলাম সলিল চৌধুরী, বিখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর গান। আমরা জানি যে সলিল চৌধুরীর শতবর্ষ চলছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1925 সালের 19শে নভেম্বর। আর এই সলিল চৌধুরী সম্পর্কে একটু বলি, যিনি বাংলা হিন্দি তো আছেই এবং তিনি মালায়ালাম চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালনা করেছিলেন এবং তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন। এবং তিনি যেমন একদিকে ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, অপরদিকে তিনি কিন্তু অনেক কবিতাও লিখেছেন, যার অনেক কবিতা আমরা পাই যেগুলি অত্যন্ত সহজ সরল ভাষায় তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন তার কবিতার মধ্যে। আর একটি বিশেষ পরিচয় যে তিনি গণসঙ্গীতের প্রণেতা, যে ভারতীয় গণসঙ্গীতের প্রণেতা একদম সলিল চৌধুরী। তো তার জন্ম শতবর্ষে তাকে আমাদের প্রণাম শ্রদ্ধা। আগামীতেই আসছে 19শে নভেম্বর তার জন্মদিন। আমরা পরের গান শুনবো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি ওয়ালিউল ইসলাম বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? সন্তোষপুর, কলকাতা। শুভ বিজয়া। শুভ বিজয়া। আপনি টিভির সাউন্ডটাকে একটু কমিয়ে দিন দাদা, আর না হলে আমরা কিছুই শুনতে পাবো না। টিভিটাকে মিউট করে দিন একদম। আচ্ছা, মিউট করে দিচ্ছি। বলুন। হ্যালো, সুপ্রভাত, শুভ বিজয়। সুপ্রভাত, ওয়ালিদা বলছি। নমস্কার, খুব ভালো লাগছে, সময় কাটছে রোববারে। আমি মিসেস মিলে দেখছি তোমার প্রোগ্রাম। আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা, সঙ্গে থাকবেন দাদা। ওকে। হ্যাঁ হ্যাঁ, আমরা শেষে চলে এসেছি, তাই শুধু গান শুনবো। আফসোস হচ্ছে কাকে ছেড়ে কাকে গাইবো। মানে পিন্টু ভট্টাচার্যের গান গাইতে বড় ভালো লাগে। আর এই যে মানে একটা কথা বলতে, এই যে সময়ের সাথে সাথে 30s থেকে যদি দেখো যে এই যে প্রেমের গানের কি অসাধারণ বিবর্তন, একদম মানে পরপর একটা পরিবর্তন ঘটেছে। হ্যাঁ একদম। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, তার চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলি, সেই থেকে শুরু করে তারপরে এই আমাদের শ্যামল মিত্র, মান্না দে হয়ে পিন্টু ভট্টাচার্য। বেশ বেশ। চলো না দীঘার সৈকত ছেড়ে যাও বনে ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে যাও বনে ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ যে কথা
গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে গেছি ঢেকে। আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে গেছি ঢেকে। সে কথা বাজু হৃদয়ে নূপুর বৈশাখী চঞ্চলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দ্বিধার সৈকত ছেড়ে ঝাউবনে ছায়ায় ছায়া। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চোখে চোখ রেখে গে গেছে সঙ্গীতে। এই নির্জনে নিভৃতে নির্বাক মুখ চোখে চোখ রেখে গে গেছে সঙ্গীতে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। সে মন হোক না নিজের আলোকে পূর্বশী উর্মিলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দ্বিধার সৈকত ছেড়ে ঝাউবনে ছায়ায় ছায়া। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আহা, রোমান্টিক না, কি অপূর্ব একটি রোমান্টিক গান, প্রেমের গান আমরা শুনলাম। আমরা চলে এসেছি একদম শেষ মুহূর্তে, এখন আমরা অন্তিম পর্বে রয়েছি। তাই উৎসবদা যেখানে আছেন আমাদের মধ্যে, তাই আজকে শুধু গান শুনবো। দুটো গান আমরা এখনো শুনতে পারবো, তাই আর কথা নয়, আবারও গানে যাব। ঠিক আছে, একটু সুবীর সেনের গান শুনে, আমার বড্ড পছন্দের শিল্পী, বি ফ্ল্যাট। ভীষণ পজিটিভ একটা গান। বেশ, ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন। ওই তো তুলেছে তার শোনো চলো দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন। ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান।
তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তর প্রান্তর প্রান্তর কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন তাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাগাই আয় শান্তি জাগাই, এই শ্যামলি ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাগাই আয় শান্তি জাগাই, এই শ্যামলি ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগাবো এই প্রাণ। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। কি বলবো উৎসবদা, মানে আজকের এই সকালটা যেন অন্যভাবে, মানে এত ধরনের আমরা গান শুনলাম এবং এই যে গানটি আপনি গাইলেন শুনতে শুনতে না সেই স্কুল জীবনের কথা মনে পড়ছিল। একদম একদম ছোটবেলা থেকে স্কুল জীবনে প্রচুর গাওয়া হয়েছে এবং এই গান গাওয়া শোনা এবং নাচ, বাচ্চারা নাচও করতো একদম। তো আমরা বিভিন্ন ধরনের গান শুনলাম আজ উৎসবদার কণ্ঠে। আমরা নানা ধরনের গান শুনলাম, সেই 30s 40s থেকে শুরু করে 70s-এর গান শুনলাম। তো উৎসবদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি সকাল আমাদেরকে আপনি পূজোর আগে আমরা এক ধরনের আড্ডা কাটালাম, আর পূজোর পরে আরেক ধরনের, আবার আগামীতে আসছে একদম একদম এরকম আড্ডা আবার হবে আমাদের। নিশ্চয়ই। তো এটা তো আমার একদম নিজের পরিবার, আমি যখনই সময় পাই চলে আসি। আপনি তো এই সিটিভিএন পরিবারেরই লোক এবং দর্শক বন্ধুরাও খুব ভালোবাসেন আপনাকে। আপনি আসলেই দর্শক বন্ধুদের অনেক ফোন চলে আসে, যদিও অনেক শিল্পী আসেন আমাদের মধ্যে তখন ফোন আসে, তবে আপনি আসলে যেন একটু বেশি আসে মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থেকো। একদম। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের আজকের যারা সহশিল্পীরা ছিলেন যন্ত্রানুর সঙ্গে, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সর্বোপরি আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান উৎসবদার গানে গানে আমরা আজকের মতো শেষ করব। একদম। দেয়া নেয়া ছায়াছবি থেকে শ্রী শ্যামল মিত্রের সুরে ওনারই গাওয়া গানে ভুবন ভরিয়ে দেবো, ডি মাইনর। হ্যাঁ, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি।
কি যার গান শুনি একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা। ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলকে, ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলকে, ছিল কত সুর বুকে তার জানিবে না কেহ আর, ছিল কত সুর বুকে তার জানিবে না কেহ আর। মনে রেখো মনে রেখো তারে শেষ গান। হারানো দিনের গান